টমেটোর এই আইটেমটা একবার হলেও বাসায় বানিয়ে খাবেন। যাদের মুখে রুচি নেই তারা অবশ্যই এই আইটেমটা খেতে পারেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিনাতুল মিনি কিচেন। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের রেসিপিটি দেখতে যেরকম লোভনীয়, খেতে কিন্তু দারুণ মজার। তো এখানে আমি 4টি টমেটো নিয়েছি। টমেটোগুলো ভালো করে ধুয়ে এটাকে আমি দুভাগ করে কেটে নিব। সবগুলো টমেটো আমি একইভাবে কেটে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। তেলটাকে ভালোভাবে প্যানে ছড়িয়ে নিতে হবে। তারপর কেটে রাখা টমেটোগুলো আমি একটা একটা করে সব দিয়ে নিব। মাছ মাংস যখন কিছুই খেতে ভালো লাগছে না, তখন টমেটোর এই ভর্তা রেসিপিটি বাসায় করে খেতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগবে। তারপর আমি চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলো ভেজে নেব। টমেটোগুলো ঢেকে রাখার কারণে কিন্তু টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে খুব দ্রুত। তারপর আমি ঢাকনাটাকে উঠিয়ে টমেটোগুলো ভালোভাবে উল্টিয়ে পাল্টে এদিক ওদিক করে ভেজে নেব। একটু সময় নিয়ে টমেটোগুলো একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। সেক্ষেত্রে ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা হবে। এই ভর্তা দিয়ে 1 প্লেট ভাত 1 নিমিষে শেষ করে ফেলতে পারবেন। রসুন দিয়ে দিলাম 4 থেকে 5 কোয়ার মতো। এটা টমেটোর সাথে আমি ভালো করে ভেজে নিব। তো টমেটোগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে আমি উঠিয়ে নিব। আমি একটি প্লেটে ভাজা টমেটোগুলো নিয়ে নিয়েছি। তারপর আমি সবগুলো টমেটোর খোসা এক এক করে ছাড়িয়ে নিব। তো উপরের খোসাটা আমার ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আমি একটি কাঁটা চামচ নিয়ে নিলাম। কাঁটা চামচ দিয়ে আমি সবগুলো টমেটো ম্যাশ করে নিব। আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন। সবগুলো টমেটো আমার ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। তারপর আমি এখানে ভেজে রাখা রসুনের কোয়াগুলো দিয়ে দিব। এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে চটকে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি চিকন করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। সাথে দিয়ে দিচ্ছি 2টা মরিচ কুচি। সবগুলো উপকরণ আমি একসাথে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। আপনারা চাইলে এটা চামচ দিয়ে মেখে নিতে পারেন, তবে হাত দিয়ে মাখলে ভর্তার স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো। টমেটো ভর্তার এই রেসিপিটি কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। লেবুর রসটা দিলে ভর্তার স্বাদটা আরও বেড়ে যাবে। আমি 1 টেবিল চামচের মতো এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে আমি ভর্তাটাকে আবারও ভালোভাবে মেখে নিব। তৈরি হয়ে গেল আমার টমেটো ভর্তার রেসিপি। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। বাসায় একবার হলো টমেটো ভর্তার এই রেসিপিটি ট্রাই করবেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।